কোর্ট থেকে যে রায় পেয়েছি আমরা সেটাকে মান্যতা দিয়েছি। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শুধুমাত্র নেতৃত্ব ছাড়া আর কেউ উপস্থিত থাকবেন না। এই প্রোগ্রামটাকে ভার্চুয়ালে সমস্ত গ্রামস্তরে পৌঁছে দেওয়ার জন্য এলইডি স্ক্রিনের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এই কর্মসূচি নিয়েছি। রাজনীতি তো একদিনের নয়, আমরা নয় সামনের বছর আরো বড় করে করব। মমতা ব্যানার্জি যেটা পৈতৃক সম্পত্তি ভেবে রেখে দিয়েছে সেখানেই করব। আমরা কাগজ জমা দিয়ে দিয়েছি, তো দেখা যাক 21শে জুলাই ওখানে কে করে, মমতা ব্যানার্জি কি আইএসএফ। মাঠ লাগলে মানে যদি সবাই একসাথে উঠে আসে, বাইরের লোকের প্রয়োজন হয়। 1 বছর আগে আজকের দিনে আমি তো বলেছি চার্জশিট যদি দেয়, যদি নিরপেক্ষতার সাথে চার্জশিট দেয়, সর্বপ্রথম আমার নামটা কেটে বাদ দিতে হবে ওখান থেকে। বলি 1 বছর আগে আজকের দিনে ব্যাপক গন্ডগোল হাতিশালার মুখে, আজকের দিনভর কর্মসূচি রয়েছে, আজকে আপনি বক্তব্য রাখবেন, কোথাও গন্ডগোলের আশঙ্কা করছেন? পুলিশ যদি সক্রিয় থাকে গন্ডগোল হবে না, তৃণমূল কংগ্রেস আমাদেরকে আক্রমণ করতে পারবে। প্রশাসন যখন পারমিশন দেয়নি তখন কলকাতা হাইকোর্টে অনুমোদনের আর্জি করা হয়। কলকাতা হাইকোর্ট রায় দিয়েছিলেন যে 1000 জনকে নিয়ে ভিক্টোরিয়া হাউসের সামনে 15টা গাড়ি ব্যবহার করতে পারবেন, এই শর্ত সাপেক্ষ কিছু রায় দিয়েছিলেন। যে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তাদের 4র্থ প্রতিষ্ঠা বার্ষিকী ভিক্টোরিয়া হাউসের সামনে করতে পারবে। এই রাজ্য সরকার লক্ষ লক্ষ টাকা খরচা করে আবার ডিভিশন বেঞ্চে যায়। ডিভিশন বেঞ্চের রায় আসে যে ভিক্টোরিয়া হাউসের সামনে এই সভা। না, এটা তো দুঃখ আমাদেরও আছে যে আমরা যেতে পারলাম না আজকে, কিন্তু সব থেকে বড় জয় হচ্ছে ভাইজান বলেছিলেন যে হয় ভিক্টোরিয়া হাউসের সামনে, নাহলে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। তো এটা আমাদের একটা সব থেকে বড় জয়। আমরা আইএসএফ এর সকল কর্মীদের বলবো, ভেঙে পড়বেন না। রাজনীতি তো একদিনের নয়, যেটা আমাদের ছোট ভাইজানও বলেছেন, রাজনীতি করতে হবে। আমরা নয় সামনের বছর আরো বড় করে করব। মমতা ব্যানার্জি যেটা পৈতৃক সম্পত্তি ভেবে রেখে দিয়েছে সেখানেই করব আমরা। আর আমরা অলরেডি 21শে জুলাইয়ের জন্য আমরাও কাগজ জমা দিয়ে দিয়েছি, তো দেখা যাক 21শে জুলাই ওখানে কে করে, মমতা ব্যানার্জি কি আইএসএফ। আজকে যে সারেঙ্গা থেকে আপনারা যে ভার্চুয়াল যে আপনারা যে প্রোগ্রামটা রেখেছেন, এতে প্রশাসন না, আমাদের সাঁকরাইলের প্রশাসন আমাদের আইএসএফ এর যতবারই মিটিং মিছিল হয় খুব ভালোভাবেই সহযোগিতা করেন। কিছু কিছু তো পাছাটা পুলিশ আছে যারা মমতা ব্যানার্জি পাছেটেই বেড়ায়, আমি তাদের কথা বলছি না। আমাদের সাঁকরাইলের প্রশাসন, মানিকপুরের প্রশাসন অনেক ভালো। আমাদের নাজিম ভাই কল করার পরেই আমাদের সহযোগিতা করছে এবং এখনও করছে সহযোগিতা। না, এরকম কিছু আমাদের এখন টার্গেট নেই। আমরা সাধারণ মানুষকে ডেকেছি যে আমাদের ভার্চুয়াল সভা আছে, তো দেখা যাক, আপনিও থাকবেন, দেখবেন কতটা কি মানুষ আসছে। মোটামুটি ভালোই লোক আসবে এই আর কি। কিসের ভয় দূর করে ফেলো যত সংশয়, এবার তৈরি নিয়েছে গণতন্ত্রকে কেউ নিয়েছে রাজ্যের সরকার, সেই গণতন্ত্রকে কেউ নেওয়ার বিরুদ্ধে রাজপথে নেমে লড়াই চালিয়েছে। আবার আমাদের অধিকার পুনরুদ্ধার করতে হবে, তার শপথ দেওয়ার জন্য আজকের এই সমস্ত কাশ্মীরের সভা হাজার কম লোক নিয়ে আমরা করছি, কিন্তু বাদ চলে যাচ্ছে পশ্চিমবঙ্গের গানায় গানায় লক্ষ কোটি মানুষের কাছে। এ সভা রাখছেন আমাদের চেয়ারম্যান বিধানসভায় সৌজন্যতা রাজনীতি দেখায়। আমরা সেই সৌজন্যতা পরিবেশ করতে শিখেছি, আইএসএফ যে সৌজন্যতা বিশ্বাস করে। তাই আমি দীর্ঘ সময় না নিয়ে শেষ করবো এই কথা বলে, ভোটের উদ্দেশ্যে আমাদের রাজ্য কমিটির নেতৃত্বের পক্ষ থেকে বার্তা দেওয়া প্রয়োজন। সেই বার্তা হচ্ছে সংগ্রামী সাথী এই স্বৈরাচারী শাসক একাই করবে প্রোগ্রাম, একাই করবে সভা, একাই করবে মিছিল। এই এছাড়া বিরোধীদের কোনো জায়গা নেই, বিরোধীদের কাজ করতে দেবে না। হিটলারি নীতি। তো আমাদের কোর্ট থেকে যে রায় পেয়েছি আমরা সেটাকে মান্যতা দিয়েছি। মান্যতা দিয়ে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শুধুমাত্র নেতৃত্ব ছাড়া আর কেউ উপস্থিত থাকবেন না। তাই এই প্রোগ্রামটাকে ভার্চুয়ালে সমস্ত গ্রামস্তরে পৌঁছে দেওয়ার জন্য সারেঙ্গা পঞ্চায়েত ব্যবস্থাপনা সারেঙ্গা পোলবাজারে আমরা এলইডি স্ক্রিনের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এই কর্মসূচি নিয়েছি।
জমায়েত নেওয়ার আশঙ্কা আছে? আমরা সাধারণ মানুষকে আহ্বান জানিয়েছি। এর অ্যাকাউন্ট আপনাদের বলতে পারবো না, তবে অনেক লোক হবে, আপনি লক্ষ্য করুন, দেখতে পাবেন। দেখুন, রাজনীতি অনেক চড়াই উতরাই দিয়ে যেতে হয়। তো রাজনীতি দীর্ঘমেয়াদী লড়াই সংগ্রামের নাম, তাই এটাকে আমরা আবেগ থেকে দেখলে এটাকে আমাদের খুব কষ্ট লাগে, বুকে ব্যথা লাগে যে পশ্চিমবাংলার বুকে স্বাধীনভাবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট একটা কর্মসূচি করতে পারছে না। তো যখন লড়াই করে সব কিছু আদায় করতে হবে, আগামী দিনে যে কর্মসূচি নেবো সে লড়াই করেই আদায় করে নেবো। আপনাদের আজকে যে এখানে প্রোগ্রাম করছেন, প্রশাসন আপনাদের কতটা সহযোগিতা করেছে? যথেষ্ট সহযোগিতা করেছে। প্রশাসনকে কল করেছি, তারা আমাদেরকে সহযোগিতা করেছে, অনুমোদন দিয়েছে, সহযোগিতা করেছে, উপস্থিত রয়েছেন, তাদের সকলকে ধন্যবাদ। দেখুন, সব প্রশাসন এক নয়, এখনো মেরুদণ্ড শক্ত নিয়ে অনেক প্রশাসন আছে, তাদেরকে কাজ করতে দেওয়া হয় না। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই বিকল্প রাজনীতির কথাই বলে, প্রভাব মুক্ত প্রশাসনিক ব্যবস্থা আগামী দিনে গড়ে তুলবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট, এই অঙ্গীকারবদ্ধ হচ্ছে আপনাদের সামনে।